মির্জা ফখরুল এই বেটা কি বিএনপি করে না ভারতের বিজেপি করে? শব্দ তো দুইটা না, বিএনপি আর বিজেপি, খালি জেটা বাদ, রাইট? এই লোকটা কি করে? বিএনপি করে না বিজেপি করে? এই যে একটা লোক যে কথা বললো আমির খসরু মাহমুদ, আপনি যে বলছেন বিএনপি কোন সংস্কার চায় না, আপনি এইমাত্র বলছেন না? আপনি তো এইমাত্র বলছেন বিএনপি সংস্কার চায় না, রাইট? এই লোকটা কি বিএনপি করে নাকি এই লোকটা বিজেপি করে? বিএনপি বিজেপি, এই লোকটা কি করে? তো এই লোকটা যদি এই কথা বলে থাকে, আপনি কি করে বলেন যে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার? ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল, আপনার বয়স নিয়ে আমি খোটা দেব না, কিন্তু আপনার কি দিস ইজ দ্য আর্লি সাইন অফ আলজাইমার অর পার্কিনসন অর সামথিং এলস? এখন আমি তো আপনাদেরকে বলছি আপনারা দায়িত্ব পালন করেন না। বিএনপির কিছু বেশাল নেতা আছে, বিএনপির কয়েকজন ভারতীয় বেশ্যা আছে, তার ভিতরে আপনি একজন, মির্জা আব্বাস একজন। ভারত আপনাদের কি খেতাব দেওয়া উচিত জানেন? ভারতীয় বেশ্যা মির্জা ফখরুল, ভারতীয় বেশ্যা মির্জা আব্বাস, ভারতীয় বেশ্যা আব্দুল আউয়াল মিন্টু, ভারতীয় বেশ্যা আমির খসরু মাহমুদ, ভারতীয় বেশ্যা আমানুল্লাহ আমান, ভারতীয় বেশ্যা সানা ওবায়দ, ভারতীয় বেশ্যা সালাউদ্দিন, ভারতীয় বেশ্যা রুমিন ফারহানা। আপনাদের যখন নৈতিকতা থাকে না, আপনারা নীতি কথা শোনান। আপনাদের সম্পর্কে আমার কথা বাদ দেন, আমি জেকব মিল্টন কি বলেছি আপনাদের সম্পর্কে, আপনাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেছে? অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছে, তিনারা সব বেঈমানি দালালি করে নাই মির্জা ফখরুল? মোসাদ্দেক হোসেন ফালু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? মির্জা আব্বাস মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? আমির খসরু মাহমুদ মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? আব্দুল আউয়াল মিন্টু মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় না? সাদেক হোসেন খোকা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয় নাই? আপনি, আপনার ভাই এখন ঠাকুরগাঁয়ে বৈশা বৈশা আপনার নাম বেচা, এবং আপনি এই দুর্নীতির সাথে জড়িত হন নাই? এখন আপনারা যদি আমাকে বলেন যে এটা কি ধরনের প্রতিবাদ হইল শুয়োরের বাচ্চা বলার, মির্জা ফখরুল, আপনি যদি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসাবে, একজন নীতিবান রাজনীতিবিদ হিসাবে, একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসাবে আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন, সচেতন ভাবে আপনার উপরে অর্পিত ইমানি দায়িত্ব আপনি পালন করেন, আপনাকে কেউ শুয়োরের বাচ্চা বলবে না, আপনাকে কেউ বিন্দু মাত্র অসম্মান করবে না, আপনার দিকে সবাই শ্রদ্ধার চোখে তাকাবে। আমার মতো জেকব মিল্টন আপনার পা ছুঁয়ে কদমবুসি করবে, ঘরে ঘরে জেকব মিল্টনরা জন্মাবে এবং আপনাদেরকে ভালোবাসবে, ইজ্জত করবে। কিন্তু যেই মুহূর্তে আপনার মতো ফ্যাসাদ পড়া, মুখোশ পড়া শিক্ষিত, মুখোশ পড়া দেশপ্রেমিক, মুখোশ পড়া রাজনীতিবিদ, মুখোশ পড়া খুনি, মুখোশ পড়া চোর, মুখোশ পড়া ধর্ষক যখন রাজনীতিবিদের ভূমিকায় অবতীর্ণ হবেন, তখনও ঘরে ঘরে জেকব মিল্টন জন্মাবে, এবং ওই জেকব মিল্টনরা আপনাকে আর স্যার ডাকবে না, আপনাকে কুত্তার বাচ্চা ডাকবে, আপনাকে শুয়োরের বাচ্চা ডাকবে, আপনাদেরকে ভারতীয় খানকি ডাকবে। তা বাংলাদেশের প্রতি ইমানি দায়িত্ব পালন করে আমার মতো মিলিয়ন জেকব মিল্টনের জন্ম হবে আপনাদের পা ছুঁয়ে সালাম করার জন্য, আপনাদের ছবি গলায় ঝুলিয়ে হাঁটার জন্য, আপনাদেরকে ইজ্জত করার জন্য। আর যদি আপনার মতো ভণ্ড রাজনীতিবিদ জন্মায়, আপনার মতো
লম্পট রাজনীতিবিদ জন্মায়, মির্জা আব্বাসের মতো চোর জন্মায়, মির্জা আব্বাসের মতো খড়ি জন্মায়, মির্জা আব্বাসের মতো 2 টাকার বেশ্যার দালাল জন্মায়। তাদের জন্য বাংলাদেশে কে কি বলবে আমি তা জানি না, কিন্তু আমি এক বাংলাদেশের দালাল, বাংলা মায়ের দামাল ছেলে, আমি জেকব মিল্টন। আমি যদি শুয়োরের বাচ্চা বলে থাকি, আমি ডিকশনারিতে খুঁজে বের করব আর কত প্রকার গালি আছে, আপনাদেরকে ওই গালির যোগ্য করে পরিচয় করিয়ে দেয়। আপনি সৃজনশীলতার কথা বলেছেন, অপসাংবাদিকতার বলেছেন, সাংবাদিকতার কথা। যারা অপসাংবাদিকতা করে তাদেরকে নিয়ে কয়দিন বলেছেন? মাসুদ কামালের মতো বেশ্যাকে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন? শ্যামল দত্তর মতো লোককে নিয়ে আপনি কতদিন কথা বলেছেন? প্রথম আলোর মতি মিয়ার মতো ভারতীয় ব্যবসা, তাকে নিয়ে কতদিন বলেছেন? মিথ্যাচারিতা নিয়ে। মাহফুজ আলমের মতো সামাজিক পতিতাকে নিয়ে আপনি কতদিন বলেছেন? কোনদিন বলেন না, কোনদিন বলেন না মির্জা ফখরুল। আপনি পা চাটায় গুরুজন ব্যক্তি, পা কিভাবে চাপতে হয়, হাসিনার কোলে বসে কত টাকা বানাতে হয়, সময় মতো হাজতে কিভাবে ঢুকতে হয় আন্দোলনকে এড়ানোর জন্য, আপনি ওই ব্যক্তি মির্জা ফখরুল। আপনার ভাই দেশে এখন আওয়ামী বাণিজ্য খুলছে। আপনার ভাই লোকজনদেরকে বলে, আরে আমি এখন মালাউনদের রক্ষা করতেছি, আমার পয়সা কিভাবে বানাতে হয় আমি তা জানি। আমেরিকা থেকে 2007-এ ডিপোর্ট হয়ে লাত্তি খেয়ে বাইরে গেছে আপনার ওই ভাই, তাই না? এটা নিয়ে আরেকদিন কথা বলি। মির্জা ফখরুল, আমাকে একটা সুযোগ দেন। মির্জা ফখরুল সহ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, সমাজসেবী, বুদ্ধিজীবী, আমাকে একটু সুযোগ দেন আপনাদেরকে ইজ্জত করার। Allow me to respect you. Allow me to love you. Allow me to portray you as a good human being. Once you become a responsible and a pragmatic leader with a patriotism, once you become successful to act as a patriot and do something for the sake of our motherland,